নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি, যেটি হলো ভোটার আইডি ভেরিফিকেশন বা ভোটার আইডি ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম। তো এখানে আমাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে এই ভেরিফিকেশনটি করতে হবে। এটা ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা শুরু হয়েছে। তো এই ভেরিফিকেশনটি করার জন্য আমরা গুগল সাইটে গিয়ে, মানে ল্যাপটপে বা ডেস্কটপে গুগল সাইটে গিয়ে ভোটার আইডি ভেরিফিকেশান লিখলে পরেই আমাদের অপশানটি চলে আসবে। কিন্তু তার আগে বলে রাখি, আমাদের এই ভেরিফিকেশানটি খুবই তাড়াতাড়ি করতে হবে। সেটি হলো 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে। তো কী করে করতে হবে সেটি আমরা পরপর দেখে নিই। VOTR ভোটার আইডি ভেরিফিকেশান, অথবা আপনারা এটা অ্যাপস থেকেও করতে পারেন। নির্বাচন কমিশন দ্বারা একটি অ্যাপস করা হয়েছে, ন্যাশনাল ভোটার ভেরিফিকেশান। দেখুন এখানে আমরা এই যে ইলেক্টরস ভেরিফিকেশান প্রোগ্রাম, তো এখান থেকে আমরা ইলেক্টর ভেরিফিকেশান প্রোগ্রামে চলে যাব। এখানে অলরেডি আমার প্রোফাইল তৈরি করা আছে, তাহলে আমি লগ আউট করে নিই। তারপর ধাপে ধাপে দেখিয়ে দিই আপনাদেরকে কি করে করতে হবে। দেখুন এখানে ভেরিফাই ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। তো এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, তো এই অপশানটি ক্লিক করতে হবে, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। এখানে ক্লিক করলাম। এরপর দেখুন একটি মোবাইল নাম্বার আসবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই করতে হবে, এই ক্যাপচা কোডটি দিতে হবে, সেন্ড ওটিপি। তারপর ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর এপিক নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। তো এই কটা জিনিস দিলে পরেই আপনার রেজিস্টার হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি একটা চেষ্টা করি, আমি একটু আগেই করেছিলাম, দেখি দেয় নাকি। তো মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড, তো একটা মোবাইল নাম্বার একবার ইউজ করা যাবে। তো আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমার যেহেতু হয়ে গেছে, তাই আমি এটিকে লগ ইন করবো। সেম একই প্রসেসে লগ ইন করবো এটাকে। তো দেখুন এবার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো আমি এখানটা ক্যাপচা কোড চলে এসছে 59897। লগ ইন। তো নেটটা অল্প স্লো আছে, কিংবা সাইটটি অল্প স্লো আছে সবাই একসঙ্গে কাজ করার জন্য। তো যাই হোক, আমার এখানে লগ ইন হয়ে গেছে, মাই প্রোফাইল, লগ আউট। তো ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম, এখানে আমরা চলে যাব। তো ভেরিফাই সেলফ ডিটেলস, পোলিং স্টেশন ফিডব্যাক, ফ্যামিলি লিস্টিং অ্যান্ড অথেন্টিকেশন, বাস এতটুকুই আমাদের দরকার।
আনরোল মেম্বার্স যদি থাকে, মানে যাদের ভোটার কার্ড নেই তারা যদি থাকে, তবে সেটা এখানটায় এন্ট্রি করতে হবে। তো আমরা ধাপ বাই ধাপ আমি দেখিয়ে দিচ্ছি। তো ভেরিফাই সেলফ ডিটেলস, এখানে যাব। তো ফার্স্ট আমি সাবমিট করেছি, তো ভিউ ডিটেলস আবার দেখে নিই। এই যে দেখুন ভিউ ডিটেলস, আমি এখানটা দেখব, সবগুলো কারেক্ট। অথেন্টিকেশন অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন অফ দ্য রেকর্ড ইজ অলরেডি কমপ্লিটেড। তো আমার কমপ্লিটেড হয়ে গেছে। তো এখানে আরেকটা ডকুমেন্টস দেওয়ার জায়গা আছে, যেখানে আমি ডকুমেন্টসটা আপলোড করতে পারবো। সেটি হলো ভোটার আইডি কার্ড হোক ছাড়া, ভোটার আইডি কার্ড ছাড়া আমি রেশন কার্ড কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি আপলোড করতে পারবো। তো এখান থেকে আমি তারপরে ভেরিফাই করে দেব। ভেরিফাই করার পরে কি আছে, তারপর আমি আবার হোমে চলে যাব। সেখানে পোলিং স্টেশন ফিডব্যাক, এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে। ভিউ, ভেরিফাই অ্যান্ড যাই হোক এটা চলে আসে ফিডব্যাকের পেজটি। তো এখানে ফিডব্যাকে দেওয়া আছে, ডাজ দ্য অ্যাপ্রোচ টু পুলিং স্টেশন ইজ ইন গুড কন্ডিশন? ইয়েস। ওয়েদার দেয়ার ইজ এনি ন্যাচারাল ব্যারিজ ইউ হ্যাভ টু ক্রস টু রিচ পুলিং স্টেশন? নো, কোনো বাধা নেই, কোনো প্রাকৃতিক বাধা নেই আমার পুলিং স্টেশনে যাওয়ার। তো নো দিব এখানে। ওয়েদার ডিস্টেন্স টু পুলিং স্টেশন ইজ উইদিন 2 কিমি, সেটা কি 2 কিলোমিটারের মধ্যে? হ্যাঁ 2 কিলোমিটারের মধ্যেই আছে, তো ইয়েস দিয়েছি। ওয়েদার দ্য পুলিং স্টেশন হ্যাজ র্যাম্প ফেসিলিটিস মানে ডাকাত কি আসে? তো আমাদের এখানে তো আসে না, তাই না দিয়েছি। ওয়েদার দ্য পুলিং স্টেশন বিল্ডিং ইজ ইন গুড কন্ডিশন, সেটা কি গুড কন্ডিশন আছে? ইয়েস, গুড কন্ডিশন আছে। ডু ইউ হ্যাভ গভর্নমেন্ট বিল্ডিং ইন ইউর পুলিং স্টেশন এরিয়া হুইচ মে বি কনসিডার্ড ফর মেকিং পুলিং স্টেশন? তো আমাদের এখানে সেরকম কোনো গভর্নমেন্ট আছে, তবে আমাদের যেটা আছে সেটা গভর্নমেন্ট ফেসিলিটিতেই আছে, তো সেই জন্য আমি নো দিয়েছি এখানে। তো এটার দরকার নেই আমার। তো এটা আমার হয়ে গেছে। তারপরে ফ্যামিলি ডিটেলসে চলে যাব। ক্লিক হিয়ার টু ফ্যামিলি ডিটেলস। তো এখানে আমরা ফ্যামিলিকে অ্যাড করতে পারবো। এখানে এপিক নাম্বার দিব এবং অ্যাড করব। তো এখানে সবগুলো ফ্যামিলি মেম্বার একসঙ্গে অ্যাড করতে হবে। যেমন এখানে যদি আমি দিই RCQ 133333780, এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, সবগুলো ফ্যামিলি মেম্বার একসঙ্গে অ্যাড করতে হবে। তো এখানে আমি দিয়ে দিতে পারি রিলেশন স্টেইং, নট স্টেইং অথবা স্টেইং, শিফটেড, অ্যাড মেম্বার। তো এখানে সবগুলো মেম্বার একসঙ্গে অ্যাড করে দিয়ে ইয়েস করে সাবমিট করতে হবে, না তো কিন্তু এটা সাবমিট হবে না। তো যাক, এতটুকু হয়ে গেল। এরপরে লাস্ট আছে যেটা, যদি বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে যারা এনরোল হয়নি তাদেরটা এরপরে করতে পারেন। তো এভাবে আমরা ভেরিফিকেশান করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। কোনো প্রবলেম হলে আবার বানাবো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অপরেরও কোনো উপকার হয়। ধন্যবাদ।